আফটারনুন মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর সব সময় মন থেকে চাই তোমরা যেন প্রতিটা মুহূর্ত অনেক 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 ভালো থাকো। তো আজকে গুড আফটারনুন বলার কারণ আজকে সকাল থেকে কোনোরকম কোনো ব্লগ শ্যুট হয়নি। আজকে দুপুর থেকে একবারে ব্লগ শ্যুট করছি। তো এখন বাজে কটা? এখন বাজে ওই 3টে মতো বাজে, 3টে কি 3:30, ওই 3টে মতো বাজে। তো আয়ুষ্মিতাকে এই সবেমাত্র কত কষ্ট করে পায়ের ওপরে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে ওকে যে একটু সাইডে শুয়েছি, অমনির সাথে সাথে আমারও ঘুম পেয়ে গেছে। আর এখানে দেখো এই ফাঁকাটায় আমার ছেলেটা ঘুমিয়ে রয়েছে। তো ওকে একটু দেখিয়ে দিলাম। তো চোখে মানে এত পরিমাণে ঘুম রয়েছে, ইচ্ছা হচ্ছে যে ঘুমিয়ে পড়ি, কিন্তু মন চাইছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে পড়লে হবে না। এখন প্রচুর কাজ রয়েছে, কিছুটা অল্প একটু এডিটিংও বাকি রয়েছে, নাহলে বিকেলে তোমরা ভিডিওটা পাবে না, ব্লগটা মানে যেটা অলরেডি তোমরা পেয়ে গেছো আগের দিন। তো এটা যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি, তো কিছুটা কাজ বাকি ছিল, সেটুকুনি করে আরও সংসারের কাজ রয়েছে। বিকেলবেলা আবার একটুখানি যেতে হবে উজ্জ্বলকে নিয়ে ডাক্তারের কাছে। ভেবেছিলাম শুধু মাকে নিয়ে যাব। তো মাকে এই ডাক্তার কখনো দেখাইনি, এবার প্রথমেই দেখাবো। তো ভেবেছিলাম মাকে নিয়ে যাব, কিন্তু উজ্জ্বলকে নেব না, হঠাৎ করে প্ল্যান হয়েছিল। কিন্তু উজ্জ্বল কালকে থেকে বলছে না, শরীরটা একটু খারাপ লাগছে। তো ওকে বললাম তাহলে মা যখন যাচ্ছে তাহলে তুমিও চলো, নাম তো লেখা রয়েছে, একবার দুজনকেই দেখিয়ে দেবো। তো তারপরে বললো ঠিক আছে, দুজনকে একবারে দেখিয়ে দেবো। প্রথমে না করছিল, তারপরে আমি যে একটু জোর করলাম তখন বললো ঠিক আছে। তো এখন প্রায় ওই 3:30 মতো বাজে, 3:30 কি 3:45 মতো, জল আসেনি, 3:45 মতো বাজে। একটু পরেই জল চলে আসবে, 4:05 কি 10 আমাদের জল চলে আসে। জল তো চলে যায় ওই 1টা পৌনে 1টার সময় জল চলে যায়। তো তারপরে এখন ভাবলাম যে যেটুকুনি কাজ আছে কমপ্লিট করে নিই, না হলে তাড়াতাড়ি করে গোছাতে হবে। ওখানে 5টা পৌনে 5টার সময় আমাদের টোটোতে করে যাব। আমাদের বাড়ির থেকে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। তো যার জন্য টোটোতে করে যাব। আর পৌনে 5টার সময় আসবে, তার আগে সব রেডি করতে হবে। আয়ুষ্মিতাকে নিয়ে যাব। তো আয়ুষ্মিতার পরটা আজকে ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, আন্টিকে ফোন করে বলেও দিয়েছি, মানে আন্টিকে কল করেছিলাম যে আজকে এসো না দিদি, আজকে তো একটুখানি ডাক্তারের কাছে যাবো, আয়ুষ্মিতাকে কার কাছে রেখে যাব। তো 5:30 পর্যন্ত আমরা যাবো, পৌনে 5টার সময় ততক্ষণ কার কাছে রাখবো, ওই জন্য ভাবলাম যে ওকে নিয়েই যাই। তো বললো ঠিক আছে, কালকে একেবারে পড়িয়ে দেবো। তো যাব। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার শ্যুট হয়েছে। তো এখানে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর সকালবেলা মা জল দেয়, আজকে বিকেলবেলা কেমন জানি না আমার মনে হচ্ছিলো যে একটু জল দেওয়া দরকার। গাছগুলো কেমন যেন একটু ফিকে ফিকে লাগছে, আর জল দেওয়ার পর দেখো কি দারুণ দেখতে লাগছে না? তো এই দেখো গাছগুলো তোমাদেরকে দেখায়। অনেক দিন তোমাদের সাথে একটু আমার গাছের আলাপ পরিচয় কিচ্ছু করাতে পারিনি, কেননা ব্লগ সেভাবে একটা মানে করেছি ঠিকই প্রত্যেক দিন, কিন্তু সেভাবে এই বাইরের ব্লগ করা হয়নি। তো এই যে আমার সেই টগর গাছটা, এই গাছটায় প্রচণ্ড পরিমাণে কুড়ি হয়, কিন্তু ফুল কেন জানি না একটু একটু ফুল ফুটে না, তারপরে ঝরে পড়ে যায়। তো গাছটায় কোনো প্রবলেম হচ্ছে নাকি অন্য কিছু, না সময়ের জন্য হচ্ছে যে এই সময় হয় না এই গাছে ফুল, বলতে পারবো না। যদি এই গাছে এই কুড়িগুলো ফোটে না, তাহলে আমার আর বাজার থেকে ফুল কিনে মানে পুজো দিতে হয় না, এত পরিমাণে কুড়ি পুরো গাছটায় ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে বেগুন, প্রচণ্ড পরিমাণে মানে গাছ তার থেকে প্রচুর হারে বেগুন এই গাছের অলরেডি খেয়ে নিয়েছি, প্রচুর বেগুন হয়। তো আগের দিনও অনেক বেগুন পাড়া হয়েছে, তারপরে অল্প অল্প করে প্রত্যেক দিনই পাড়া হচ্ছে, মানে কালকে একটু বেশি পাড়া হয়ে গেছিলো, কালকে না দিকে সকালে। তো সেগুলো রয়েছে, সেগুলো রান্না হয়েছে। আর এখানে এই যে গাছ 3টে কি 4টে মতো বেগুন গাছ এখানে রয়েছে, কিন্তু প্রত্যেকটা মানে মাথায় মাথায় বেগুনের ফুল আর বেগুন হচ্ছে। তো সকালবেলা যেহেতু ছেঁড়া হয়েছে ওই জন্য আর নেই, শুধুমাত্র এই ছোটোগুলো দুটো রয়েছে, দুটো কি 3-4টে হবে মনে হয়। আর এই বেগুনগুলো লম্বা পুরো কালো হয় আর লম্বা, কিন্তু ফুলটা দেখো সাদা, মনে হয় না যে সাদা ফুল। প্রথম দিন তো আমি ভাবছিলাম যে মনে হয় সাদা বেগুনই হবে, তারপরে দেখছি না তো সাদা ফুল, কিন্তু বেগুনটা হচ্ছে কালো। তো এবার আর এই যে আর একটা এখানে বেগুন গাছ রয়েছে, আর ওই সাইডে আরও 2-3টে রয়েছে, মানে পেছন দিকটায়। আর এই একটা জবা ফুল, এই জবা ফুল গাছটায় কি কালারের ফুল হয় বলো তো? এই জবা ফুল গাছটায় গোলাপি কালারের ফুল হয়, কি সুন্দর লাগে দেখতে। যখন ফুটবে কখনো তখন তোমাদের দেখাবো, দেখবে। আর এই যে হচ্ছে একটা কচু গাছ, সেই বলে না পাতাবাহারি গাছ, বিভিন্ন রকমের বিভিন্ন পাতার ডিজাইন নিয়ে গাছ হয়, যেগুলো শুধুমাত্র সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ওই কচু গাছের পাতাগুলো ঠিক সেই রকম, এগুলো খায় না, কিন্তু পাতাগুলোর মধ্যে ডিজাইন করা, যার জন্য বেশ সাজিয়ে রাখা যাবে। আর পাতাগুলো দেখতে পেলে কি সুন্দর না, সাদা ছোপ। আর ওই একটা অ্যালোভেরা গাছ, ওর নিচ দিয়ে প্রচুর চারা বেরিয়েছে। তো অ্যালোভেরা গাছটার চারাগুলো ভাবছি অন্য কোথাও বসাবো।
আর আমাদের একটা উনুন ছিল এখানটায়, সেই উনুনটা ভেঙে গেছে কিছু কারণে, তো মা সেটাকে ভেঙে আবার পুরো সমান করে দিয়েছে, তাহলে একটু জায়গা বেঁচে গেল, ওখানে আবার কয়েকটা গাছ লাগাতে পারবো। তো এই গরমের সময় এখনও পর্যন্ত আমি কোনো গাছ এনে লাগাইনি। দোকানে ভেবেছিলাম যে একদিন যাবো, যে গিয়ে জিজ্ঞাসা করবো গরমে কী কী চারা গাছ লাগানো যায়, ফুল গাছ বা ফল গাছ বা সবজি গাছ তো জানি যেগুলো লাগানো যায়, ঝিঙে ফিঙে এগুলো লাগানো যায়, লাউ গাছ। তো লাউ গাছ লাগানো হয়েছে, দেখা যাক কখন হয়। ঝিঙে গাছও লাগানো হয়েছে, শসা গাছ লাগানো হয়েছে, তো অনেক কিছুই চারা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ছোটো 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 চারা বেরিয়েছে, লঙ্কা গাছের চারা। তো ওদিকে দেখলে নয়নতারা গাছটা আর পুদিনা গাছটার গোড়ার থেকে নয়নতারা গাছটা আবার উঠেছে। নয়নতারা গাছটা লাগাইনি, ওটা এমনি এমনি হয়েছে, কেন জানি না। আগে আমাদের ছিল তো গাছ, তো সেখান থেকে হয়তো বীজ পড়ে তারপরে হয়েছে। আর এই একটা, এটা হচ্ছে সেই অশ্বত্থ গাছ। আর দেখতে পাচ্ছ গোড়ায় কত চারা গাছ জন্মেছে, এগুলো হচ্ছে ওই মা সেই চারা গাছ লাগিয়েছে, লঙ্কার চারা, তারপরে ঝিঙের চারা, এগুলো। তো অশ্বত্থ গাছটা এনে লাগানো হয়েছে, ওটাকে বনসাই করবে, যার জন্য উজ্জ্বলের জন্য। আর এই যে কতগুলো দেখতে পাচ্ছ লেবু গাছ, এই লেবু গাছগুলো হচ্ছে কমলা লেবু গাছ। তো কমলা লেবু খেয়ে খেয়ে এই টপটার মধ্যে ফেলে রেখেছিলাম, আর একটা আছে তোমাদের দেখাচ্ছি। তো তুলতে না সাহস পাচ্ছি না, যে তুললে অন্য কোথাও লাগালে যদি মরে যায়। কমলা লেবু গাছ তো মানে খুব একটা দেখা যায় না আমাদের এইসব জায়গায়। তো আরেকটু যখন বড় হবে প্রত্যেকটা গাছ, তখন তুলে তুলে আর দেখো এখানে কয়েকটা রয়েছে। আর ওটা যেটা দেখালাম পিঙ্ক কালার, ওটা হচ্ছে তোমার ওটাও সেই সেম পাতাবাহারি কচু গাছ। আগেরটা দেখালাম ওটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে ভেতরে বেশ দুধে আলতা কালার, পিঙ্ক কালার না, ঠিক দুধে আলতা কালার। আর এই ওপরেও কয়েকটা গাছ রয়েছে। তো চলো গাছের পর্ব শেষ করি, এবার যাবো ঘরে গিয়ে আরও একটু টুকটাক কিছু কাজ রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আবার আসছি পরে। তো বিকেলে যেটুকুনি কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। ঘরদোরগুলো আমি একটু মুছে নিলাম, যেহেতু 2 থেকে 3 বার আমাকে এখন ঘর মুছতে হয় আমাদের এই ছোট্ট পেস্তা বাবুর জন্য। আর এই দেখো উজ্জ্বলকে আমি এখন হুইল চেয়ারে বসালাম, ওকে আগে রেডি করে নিচ্ছি, তারপরে আয়ুষ্মিতাকে জামা কাপড় পরিয়ে তারপরে নেব, তারপরে আমি নিজে রেডি হব। তো পেস্তা ভাবছি কী না কী হবে হয়তো, ওই জন্য গিয়ে আবার দেখে আসছে যে, আর পেস্তাকে আজকে বাড়িতে রেখে যাব। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমাবে, ও ঘুমাতে থাক, ততক্ষণ আমরা চলে আসবো।
তো বাড়িতে দিদি রয়েছে, তো দিদি একটুখানি দেখবে। আর ততক্ষণে মানে ওই ধরো 2 ঘন্টা মতো আমাদের সময় লাগবে, আর 2 ঘন্টা মতো তো লাগবেই, কেননা একটু বসতে হয় ওখানে গিয়ে, তার মধ্যে আমরা চলে আসবো। পেস্তাকে খাবার দিয়ে রেখে যাচ্ছি, তারপরে এখন আমরা বেরোবো। তো চলো রেডি হয়নি, রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। আয়ুষ্মিতাকেও রেডি করতে হবে, আর ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো রাস্তায় বসে আর শ্যুট করতে পারলাম না, এই যে আমরা চলে এসেছি যেখানে ডাক্তার দেখাবো সেখানে। তো ডাক্তারবাবুর কী নাম অনেকে জিজ্ঞাসা করছিল আগের দিন, আমি পরের ভ্লগে তোমাদেরকে আমি বলে দেবো ডাক্তারবাবুর কী নাম। আমি জানি না বলাটা উচিতও কি না, তো আমি একটু জিজ্ঞাসা করিনি উজ্জ্বলকে, তারপর ডাক্তারবাবুর নামটা তোমাদেরকে বলবো। আর আমি এখানে বসে রয়েছি টোটোতে, ওদিকে মা নেমে অপেক্ষা করছে, এদিকে আয়ুষ্মিতাকে ঘুম থেকে উঠিয়ে কিছু খাওয়াতে পারিনি, দেরি হয়ে গেছে। ওদিকে আবার বাসন ছিল, সেগুলো পরিষ্কার করলাম, তো ওগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বাসন গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসতে হলো। আর এখানে মা একটুখানি মেয়ের সাথে ঘুরু করছে, আর মেয়ে একটু মায়ের পেছন পেছন বলছে, ঠাম্মি কী করছো। তো এই যা আমরা বসে রয়েছি, প্রায় ওই 20 থেকে 25 মিনিট আমাদেরকে বসতে হয়েছিল। তারপরে ডাক্তারবাবু উজ্জ্বলকে তো তাড়াতাড়ি দেখে নিয়েছে, কিন্তু মার দেখতে একটু সময় লেগেছিলো। মায়ের আবার ইসিজি করলো, তো আরও মায়ের অনেকগুলো টেস্ট দিয়েছে, তো সেগুলো করতে হবে মায়ের। তো আর এখানে যে উজ্জ্বলবাবু বসে রয়েছে, আমি আর উজ্জ্বল দুজনে মিলে কথা বলছি। তো বাবাও এসছে আমাদের সাথে, বাবা আবার গেছে জিজ্ঞাসা করতে যে নামটা ক নম্বরে রয়েছে। উজ্জ্বলের নামটা তো জানি ক নম্বরে রয়েছে, কিন্তু মায়ের নামটা কনফার্ম ছিল না, তো মায়ের নামটা আবার গিয়ে জিজ্ঞাসা করতে গেল বাবা, তো বলল যে উজ্জ্বলের পরেই রয়েছে মায়ের নামটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ডাক্তার দেখিয়ে এখন বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ফিরে তোমাদের সাথে তারপরে কথা বলছি। এখন আর কথা বলছি না, আর কিছু দেখাচ্ছিও না। এটাই টাইগার এখন বাজে 8:10, আমরা বাড়ি ফিরেছি পুরো পাক্কা 7টা। আমরা যখন গেছিলাম তখন বাজে ওই 4:45 বাজে, ঠিক আছে। 6টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে যেতে একটু সময় লাগে, 4:45টার সময় যাওয়ার কথা ছিল। তো 4:45 না, 6টার সময় যাওয়ার কথা ছিল, ভুলভাল হয়ে যাচ্ছে। 4:45টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু 6টার সময় ওখানে দেখানোর কথা ছিল। তো ওখানে উজ্জ্বলকে দেখালাম, আর মাকে এবার প্রথম দেখালাম। উজ্জ্বলের হুইল চেয়ারটা ওই যে রয়েছে এখনো, ওটা ওখানেই রাখলাম, ওটা ওখানেই থাকবে, চাপা দিয়ে রাখতে হবে, কেননা ওটা বারবার টেনে বের করা আবার ঢোকানো, ওই কোনাটায় রেখেছিলাম। আর বাবার ঘরে আমার ছোট্ট যে শোকেসটা রয়েছে ওটা রেখেছি, আর দিদিবাড়ির থেকে যে শোকেসটা আনা হয়েছে সেটা এইখানটায় রেখেছি। আর এইটা আমাকে দিতে হচ্ছে কেন বলো তো, কেননা ওই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে থালা বাসন পত্র ফুলগুলো না ও খেয়ে ফেলছে, তো যার জন্য ওখানে ওটা রাখা হয়েছে। তো ডাক্তারবাবু যেটা বললেন, উজ্জ্বলকে দেখে একটা ভালো মানে খুশির খবর যেটা দিল, পায়ে এগুলো তো চেক করে, তো উনি মানে বুঝতে পারে, ডাক্তারবাবুরা বুঝতে পারে। তো পায়ে কি দিয়ে একটা বাড়ি দিল, দুবার পা দুটো একটুখানি নড়াচড়া করলো, তো বলল যে একটুখানি কিছু ইমপ্রুভের দিকে। আর ওর বেশ হাসি খুশি দেখে বলল যে তোমাকে এবার একটু বেশি অ্যাক্টিভ লাগছে, শরীরটা আগের থেকে অনেক ভালো আছে, অনেক বেটার আছে। তো হাত পা আঁচড়ে দিয়েছে পেস্তা, তো বললো যে হাত পা আঁচড়েছে কিসে, বলছে যে আমার একটা পেট রয়েছে, তো ও আমার হাত পা আঁচড়েছে, বলছে যে কোনো অসুবিধা, বলছে না কোনো অসুবিধা নেই, এটারও ভালো জিনিস, ও আঁচড়াচ্ছে পা হাত পাগুলো কামড়াচ্ছে বলে না ওর কিছুটা অ্যাক্টিভ হচ্ছে ওই জন্য। তো ডাক্তারবাবু বললো যে এটা একটা ভালো গুণ। এই দেখো ছেলেটা সারাক্ষণ খেলা, আর ওকে তো রেখে গেছিলাম, তো যখন এসেছি কি অবস্থা, সারা মুখ চেটে একদম একাকার। প্রত্যেকটা মানুষ, আমার মায়ের উজ্জ্বলের মানে এইভাবেও দুঃখটা প্রকাশ করছে যে ওকে রেখে আমরা কোথায় চলে গেছিলাম, তো এতটা নিজের হয়ে গেছে। তো ডাক্তারবাবু যেটুকুনি বললো উজ্জ্বল আগের থেকে অনেকটা সুস্থ আছে। তো দেখা যাক ভগবানের আশীর্বাদে, ডাক্তারবাবুর আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি কিছু আরো ইমপ্রুভ হয়, এটাই যা চাওয়ার, আর কিছু না। তো দেখো 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 এটাকে দেখো, এ আয়নার মধ্যে দেখছে, দেখো ওকে সরে গেল, আয়নার মধ্যে দেখে এইভাবে তাকিয়ে রয়েছে, উজ্জ্বল এরকম করছে। আর এই জগন্নাথকে ফার্স্ট টাইম এই ক্যামেরার সামনে থেকে এই ক্যামেরার সামনে থেকে এই খালি গায়ে দেখালাম, কারণ এখন থেকে ওকে এইভাবে দেখানো হবে। তো ওকে আর না দেখিয়ে পারা যাচ্ছে না, কেননা ও তো জামা কাপড় পরে থাকে না, মানে জামা গেঞ্জি কিছু পরে থাকে না। আর কালকে সবাই বলছিলে যে সবার জন্য কিনলে, উজ্জ্বলের জন্য কিছু কিনলে না,
তো বাবার আমি উজ্জ্বলের আর দাদার জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি, আর মা বললো জায়ম্বু আর যারা যারা বাকি রয়েছে তাদের ব্যবস্থা করবে, আর বাবারটা শুধু আনা হয়নি, বাবারটাও আনতে হবে। তো দুজন দাদার জন্য আর উজ্জ্বলের জন্য দুজনের জন্য আবার হয়েছে। আমি গেছিলাম অদ্রিকার জামাটা চেঞ্জ করতে গেছিলাম, তো অদ্রিকার এবার যেটা জামা এনেছি, দুটো জামা এনেছি, ওই জামা দুটোর ডিজাইন গুলো ভীষণ সুন্দর, গেঞ্জি কাপড়ের মধ্যে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো ওগুলো তো সুতির, ওগুলো ওর পেটের দিকটাই হচ্ছিল না, ওই জন্য ওটা চেঞ্জ করে আবার অন্য জামা আনতে হয়েছে। তো এই তো আজকে দুপুর থেকে কিছুই সেভাবে শেয়ার করা হয়নি, রান্না বান্না কিছু শেয়ার করিনি। আজকে দুপুরে কি রান্না হয়েছিল? আজকে দুপুরে রান্না করেছিলাম শুধু মাছের ঝোল, কালকের ডাল ছিল, আমের টক ছিল, তারপরে আর বেগুন ভাজা করেছিলাম। গাছের অনেক বেগুন হয়েছিল, তো সব বেগুনগুলো ছিঁড়ে অর্ধেকটা বেগুন দিয়ে ভাজা করেছিলাম, প্রায় 1.5 কিলো মতো বেগুন। তো সেই বেগুন অর্ধেকটা ভাজা হয়েছে, আর অর্ধেকটা হয়তো কালকে মাছের ঝোল বা কিছুতে। আর রবিবার কোথাও একটা যাওয়ার কথা হচ্ছে আমাদের, তো কালকে শনিবার রাতে আবার আমাকে রান্নাবান্না করে রেখে তারপর রবিবার বেরোতে হবে, এই যা। আর এখন উজ্জ্বলকে ধরে তুলে নিয়ে গেছি, তো আমি আর বাবা, মানে বাবা এক পাশে ধরেছে, আমি এক পাশে ধরেছি, তো যার জন্য কেমন একটা লাগছে, মাথা ব্যথা ঘুরছে। কি বলতো, উজ্জ্বল বেশি খাচ্ছ তো, মোটা হয়ে যাচ্ছে। না না, এটা কোনো ব্যাপার না, খাওয়ার জন্যই জীবন, খাবে না তো কি করবে? আমি তো সবসময় বলি তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা খাও, খাবে না? আরো খাবো, কারণ সামনে একটা ভালো স্পেশাল ডে। স্পেশাল ডে মানে ওর বার্থডে। হ্যাঁ, স্পেশাল ডে মানে হচ্ছে ওর বার্থডে, আর এপ্রিল আমার বার্থডে। সেরকম তো কিছু হবে না, আমি বলেছি শুধু আমাকে একটু বেশি করে খাসির মাংস খাইয়ে দিও। হচ্ছে মাটন খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে বলেছি ওকে খাসির মাংস খাওয়াবো, ওর মানে ওর কথা মতো। তো ও খাক, আর বলেছে মাছের মাথা দিয়ে ডাল করো, আর কিছু কিছু আছে সেগুলো হচ্ছে সারপ্রাইজ রাখছি না, তো সেগুলো পরে যখন ব্লগে হবে তখন তোমরা দেখতে পাবে। অবশ্যই অবশ্যই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, ছোটোর মধ্যে, আর বেশি বড় করছি না। আজকে এইটুকুনি ছোট ব্লগ নিয়ে সন্তুষ্ট থাকো, কালকে আবার বড় ব্লগ আসছে তোমাদের সামনে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।